নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটা হচ্ছে শঙ্কর মাছের কালিয়া। এই রেসিপি কিন্তু একবারে মাংসকেও হার মানিয়ে দেয়, মটনকেও হার মানিয়ে দেবে। গরম গরম ভাতের সঙ্গে এমনকি পোলাওয়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই রেসিপিটা করেছো বা খেয়েছো, কিন্তু আমি কিভাবে তৈরি করছি এই রেসিপিটা তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে, এমনকি তোমরা একটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এখনো যারা করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি শঙ্কর মাছের কালিয়া। দেখো, এখানে আমি দুটো শঙ্কর মাছ নিয়ে নিয়েছি। এই শঙ্কর মাছগুলোকে বেশ 700 গ্রাম ওজন আছে দুটো শঙ্কর মাছের। এইগুলোকে আমি ভালো করে কেটে ভিনিগার, নুন জল, এমনকি লেবু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এগুলো হচ্ছে সমুদ্রের মাছ, সেই জন্য এখানে বেশ বালি বালি, এখনো বালি বালি ভাবটা আছে। এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আমি। এই যে ভালো করে এগুলো কাটবো আমি। দেখো, আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এই মাছগুলোর মধ্যে এরপরে আমি এখানে 1 চামচ ভিনিগার দিলাম আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এমনি। দেখো কত ময়লা, আগে আমি তো প্রথমে জল দিয়ে ধুয়েছি, এখন আমি ভিনিগার দিয়ে ধুয়ে নিচ্ছি। এছাড়া এই মাছের একটা গন্ধ আসে, সেই গন্ধটা চলে যাবে। এরপরে দেখো, এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন দিলাম, লবণ দিলাম 1 টেবিল স্পুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আবার সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব। আর 5 মিনিটের মতন ম্যারিনেট করা থাকবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। বেশি করে সর্ষের তেল দিচ্ছি যাতে মাছগুলো ভাজা হয়ে যায়। তেল গরম হয়ে এসেছে, এরপর মাছগুলোকে আমি ভেজে নেব। এরপরের ভাগে ভেজে নেব। বেশ একটু লাল লাল করে ভাজা হবে। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে মাছগুলোকে উঠিয়ে রাখছি। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে উঠিয়ে রেখেছি। এরপরে এর মধ্যে অল্প তেল আছে, অল্প এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দেওয়া আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হবে, এই যে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি। এখানে আদা 1 টেবিল স্পুন আর রসুন পেস্ট দিচ্ছি 1 টেবিল স্পুন। দিয়ে ভালো করে মশলাকে আমি কষে নেব। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। দিয়ে মশলাকে এখন অল্প করে আমি কষে নিই। এরপর আমি এখানে হাফ চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি দিলে কি হবে, এই যে ক্যারামেলের মতো কালারটাও আসবে, মানে কালারটা খুব ভালো আছে। গোটা একটা টমেটো কুচো না দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে কষে নেব। এর সঙ্গে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়োটা হাফ চামচ দিলাম আর জিরে গুঁড়োটা 1 চামচ দিলাম। অল্প করে জল দিয়ে দিচ্ছি।
জল না দিলে কিন্তু মশলা পুড়ে যাবে, তাই অল্প করে জাস্ট জল দিয়ে আমি আবার ভালো করে মশলা কষে নিচ্ছি। দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে। আমি এখানে টক দই দিয়ে দিলাম। যেহেতু মাংসের মতো স্বাদ, তাই মাংসের মতনই কিন্তু রান্নাটা করতে হবে। এরপর আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখছি। দেখো ঝোল ফুটে উঠেছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই পুরো মাছ কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে রাখবো। খেতে লাগবে, তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবে ট্রাই করো। এরপরে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। অল্প করে ঢাকা দিয়ে রাখছি। বেশ 5 থেকে 7 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো। এরপর আমি ঢাকনা খুলে দেখি, খুব সুন্দর হয়েছে, মাংসের মতন কালার, আর গ্রেভিটাও বেশ ভালো হয়েছে। এর ওপর থেকে আমি জাস্ট অল্প করে হালকা গুঁড়ো গরম মশলা, শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি অল্প করে জাস্ট ধনেপাতা কুচনো উপর থেকে দিয়ে দিচ্ছি, আর উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেবে, খেতে দারুণ লাগবে, দুর্দান্ত স্বাদ লাগবে, দারুণ স্বাদ। এরপর আবার আমি একটু ঢাকা দিয়ে রাখছি 2-3 সেকেন্ড, যাতে এটাকে গন্ধটা বেশ ছড়িয়ে পড়ে। 2-3 সেকেন্ড ঢাকা দেওয়া থাক। 2-3 সেকেন্ড হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা শঙ্কর মাছের কালিয়া রেডি হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ শঙ্কর মাছের কালিয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এমনকি সুন্দর একটা কালার এসেছে, আর দারুণ লোভনীয় হয়েছে। দেখতে যতটা ভালো লাগছে নিশ্চয় লোভনীয়টাও হবে। কমপ্লিট হয়ে গেল আমার শঙ্কর মাছের কালিয়া। এরপরে একে সার্ভিং প্লেটে ঢেলে রাখছি। সার্ভিং প্লেট বা সার্ভিং বলে ঢেলে রাখছি। ভিডিওটা কেমন হলো নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে।